ইসলাম যুদ্ধ না শান্তি বিষয়, এটা ছিল এই আলোচনাটা আমি প্রায় 1 বছর আগে দিয়েছিলাম বোম্বেতে। মিডিয়া ও ইসলাম যুদ্ধ না শান্তি, এবং আরো অনেক জায়গায়। আর মিডিয়া কিভাবে কি করে বিস্তারিত বলেছি। ভাই আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি আমাকে উদ্ধত মনে করেন? না। মার্শাল্লাহ, আপনি কি মনে করেন এখানে যারা বসে আছেন তারা সবাই উদ্ধত? কেউ কেউ, সরি, কারো কারো মুখ দেখে মনে হয়। না না ভাই, আপনি দেখেন। আপনি ভাই অতিথিদের দেখুন ভাই আর ভাই তাদের আপনি চেহারা দেখেন, দেখুন। ঈশ্বর কাউকে যে চেহারা দেন তার জন্য কি তাকে দোষী করা যায়? আমি আপনার মুখ দেখতে পাচ্ছি না, এখান থেকে আপনার মুখ দেখতে পাচ্ছি না, আপনিও পর্দা আমার মুখ দেখতে পাচ্ছেন, আমি দেখছি না। খোদা না করুক আপনার চেহারা যদি উদ্ধত হয়, আপনাকে দায়ী করা যাবে? না। না। তাই কখনো বলবেন না যে চেহারা উদ্ধত। হ্যাঁ, কারো ব্যবহার যদি আপনাকে খোঁচা মেরে থাকে, এখানে কেউ কেউ আপনাকে মেরেছে, আপনাকে কেউ গালাগাল করেছে? না। তো ভাই আপনি যদি বলেন চেহারা উদ্ধত, তাহলে আপনাকে আবার ভেবে দেখতে হবে। দেখো, চেহারা হলো ঈশ্বর প্রদত্ত, তাই কাকে দায়ী করবেন, ঈশ্বরকে না মানুষকে? অথবা নিজেকে দায়ী করতে পারেন যে আপনি মনে করেছেন সে উদ্ধত। আরেকটা ব্যাপার দেখেন ভাই, মনোবিজ্ঞান আছে। মনোবিজ্ঞানে বলা হয় যে, দেখেন, আমি একজন মেডিকেল ডাক্তার। মনোবিজ্ঞানে বলা হয়, ধরেন আপনি ভাবছেন যে মিস্টার এ আপনার শত্রু, আপনার মনে হচ্ছে মিস্টার এ আপনার শত্রু, ঠিক আছে? কিন্তু তিনি একজন সাধারণ মানুষ, গড়পড়তা মানুষ। যখনই মিস্টার এ কে দেখছেন, তাকে শত্রু ভাবছেন আপনি, এবং আপনি রেগে যাচ্ছেন। তা আপনি কিভাবে তাকাচ্ছেন? তিনি একজন স্বাভাবিক মানুষ, যেহেতু আপনি সেভাবে তাকাচ্ছেন, তিনিও রেগে যাচ্ছেন। তো যখনই তিনি রাগছেন, হ্যাঁ বলেছিলাম না, দেখলেন আমার দিকে কিভাবে তাকাচ্ছে? প্রথমে তো আপনি তাকিয়েছেন। তিনি একজন সাধারণ মানুষ, যেহেতু আপনি মনে মনে ভেবে নিয়েছেন যে মিস্টার এ আপনার শত্রু, তিনি যখনই আসেন আপনি শত্রুর মতো আচরণ করছেন তার সাথে। তিনি স্বাভাবিক, কিন্তু আপনি তাকে দেখছেন, তার চলাফেরা দেখছেন, রেগে তাকাচ্ছেন। তিনি ভাবছেন এই লোককে আমার দিকে রেগে তাকাচ্ছে, তাই তিনিও রেগে যাচ্ছেন। তখন আপনি বলছেন, দেখেন আমার দিকে কিভাবে তাকাচ্ছে, কিন্তু শুরু করেছে কি আপনি? তো এই মনস্তাত্ত্বিক মিডিয়া মানুষের মনের মধ্যে মাকড়সার জাল তৈরি করে দিয়েছে। মিডিয়ার ফাঁদ হচ্ছে মুসলমানরা উদ্ধত, সন্ত্রাসী, সহিংস, আপনাকে মেরে ফেলবে। তাও আপনি খুব সাবধান হয়ে গেলেন, মানুষের মুখের দিকে তাকাচ্ছেন, হয়তো কেউ সন্ত্রাসীর মতো দেখতে। কারণ যখনই তারা বলছে সন্ত্রাসী, মাথায় টুপি পরিয়ে দিচ্ছে। তো যখনই মাথায় টুপি পরা কাউকে দেখছেন, আপনি ভাবছেন সন্ত্রাসী। তো আসলে এটা হলো মিডিয়া যেভাবে বিষয়টাকে দেখাচ্ছে। তাই টুপির সাথে আমি স্যুট পরি, পশ্চিমা পোশাক এবং ইসলামী পোশাক, আর পাজামাও আমার গোড়ালির উপরে, তো আমি এটা মিশ্রণ করি। মিশ্রণ হলো পশ্চিমা সংস্কৃতির, হালাল কিছু আমি নিতে পারি, কিন্তু আমি মাথায় টুপি পরি। তো আসলে এটা হলো মিডিয়া। কিন্তু এমনিতে হ্যাঁ, সমাজে কিছু বিপদগামী লোক থাকতে পারে। আমি বলছি না যে নিজেদের মুসলমান দাবি করা সকল মুসলমানই ভালো লোক, সকল ধার্মিক মুসলমান ভালো